কোরআনুল কারীম খুলবেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরার নাম হলো সূরা আল কাহাফ আয়াত নাম্বার 49 49 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন ওয়াদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা হাদা। আমার আল্লাহ বললেন ওয়াদিয়াল কিতাব, হাসরের ময়দানের কথাটা আমার আল্লাহ পৃথিবীর মানুষকে স্মরণ করে দিলেন। বিচারের দিনে আমি আল্লাহ তোমাদের নামে আমলের খাতাটা তোমাদের সামনে পেশ করে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ বলছেন ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধীদিগকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। আজ যারা গায়ের জোরে দাপট দেখায়, অন্যায় অত্যাচার করে, জুলুমানাচার করে, দুনিয়ার ক্ষমতার বল দেখায়, সেদিন ক্ষমতার বল দেখানোর ক্ষমতা কারো থাকবে না। সেদিন সবাই ভীত সন্ত্রস্ত আর আতঙ্কিত হয়ে যাবে। ওয়ায়াকুলুনা, আমার আল্লাহ বলছেন তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে মালি হাযাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম হুবহু সব লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমার আল্লাহ বলবেন ওরে আমার বান্দা বান্দি তুমি যা করেছিলে আমি আল্লাহ ওটা হাজির করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা হাদা, তোমার রব কারোর উপরে জুলুম করবেন না। অতএব এই জীবনের নামা আমালের খাতা বিচারের ময়দানে আল্লাহ পাক আমাদের সামনে খুলে দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? দুনিয়ার মানুষ ক্যামেরা আবিষ্কার করলো, মোবাইল আবিষ্কার করলো। এখন কোন কোম্পানিতে অফিসে আদালতে যাবেন, কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাবেন, কারো কারো বাড়ি গিয়ে দেখবেন সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আছে না? কি আছে? সিসি ক্যামেরা। বাংলা আবার লিখে দিচ্ছে আপনি সিসিটিভির ক্যামেরা হতে আছেন। একজন দোকানদার দোকানে যদি নাও থাকে, ক্যামেরা চালু করা আছে, ঘরে বসে বসে কম্পিউটার দেখে নিচ্ছে কেউ এসেছে কিনা। একজন চোর, তার চোখে যদি পরে সিসিটিভির ক্যামেরা আওতায় আছে, ওই মানুষটা ওখানে কেউ না থাকলে অন্তত সতর্কতা অবলম্বন করে। কি আমি ধরা পড়ে যেতে পারি, আমি মানুষ না থাকলে আমাকে উন্নত টেকনোলজি দিয়ে সিসিটিভির ক্যামেরা দিয়ে পাহারা দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ যদি মানুষকে ক্যামেরা বন্দী করতে পারে, আমার আল্লাহ বিশ্ববাসীকে ক্যামেরা বন্দী করতে পারেন না? আমরা এক সেকেন্ড আল্লাহর ক্যামেরার বাইরে যাবার ক্ষমতা রাখি না। আল্লাহ পাক আমাদেরকে ক্যামেরা বন্দী করছেন। মানুষের চোখে ফাঁকি দেওয়া যাবে, রাতের অন্ধকারে মানুষ দেখতে না পেলে, দুনিয়ার মানুষ কেউ না জানলে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? চলুন আর একটা আয়াত তুলে ধরি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ঠিক ছিল, একটু টনটা বাড়ান, সুন্দরটা সাউন্ডটা ঠিক ছিল, এভাবে রাখে না, সাউন্ড ভালো ঠিক ছিল। কি বুঝতে পারছেন তো? আলোচনা বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, ভালো পরিবেশ। চলুন আরেকটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে 67 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরাটি 29 পারা শুরুতে পাবেন সূরা আল মুলকের 2 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতের মাঝে তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছি। অতএব হায়াত আর মওতের মাঝে আল্লাহ পাক আমাদেরকে যে সময় দিয়েছেন, এটা আমার আপনার হায়াতে জীবন। এই হায়াত আর মওতের মাঝে আল্লাহ পাক
পাক বলছেন যে সময় দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অতএব এই জীবনে আল্লাহ পাক ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন না পাঠায় নাই? হায়াত আর মউতের মাঝে আল্লাহ সময় দিলেন, যেটা আমরা আপনার দুনিয়ার জীবন কতটুকু ভালো কাজ করে আসতে পারো। আচ্ছা, দুনিয়া আমাদের তো অনেক কিছু ভালো মনে হয়, ঠিক না? আমরা অনেক কিছু ভালো বলি, তাহলে এখানে ভালোর মধ্যে প্রকৃত ভালোকে একটু জানা দরকার আছে না নেই? আজকে বর্তমান সময় আমরা যা কিছু ভালো বলি, যা কিছু ভালো বলে আখ্যায়িত করে, যা কিছু ভালো মনে করি, সবটা প্রকৃত ভালো নয়। এই প্রকৃত ভালো কি এটা যদি না জানি, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। এই জীবন আল্লাহর পছন্দের মতো তৈরি করা সম্ভব হবে না। এই আল্লাহ বলেছেন কতটুকু ভালো কাজ করে আসতে পারি, প্রকৃত ভালো কাজকে একটু ব্যাখ্যা না দিলে আমরা কামিয়াবি হতে পারবো না। চলুন আর একটু ক্লিয়ার হয়ে একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আচ্ছা, আমি বলছিলাম যে যা কিছু ভালো বলি, ভালো মনে করি আর ভালো বলে আখ্যায়িত করি, সবটা ভালো না। এটা একটু খোলাসা করা দরকার আছে, একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। ছোট ছোট করে কয়েকটা ব্যাখ্যা দেই। আজকে বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েদের পোশাকের মধ্যে সভ্যতাটা, শালীনতাটা হারিয়ে যাচ্ছে। দেখবেন মাঝে মাঝে কাপড়ের দোকানে গিয়ে ছোট বাচ্চারা একটা গেঞ্জি বা জামা কিনতে যাবেন, ওই কার্টুনের ছবি ছাড়া মেলে না। ঠিক বলছি না ভুল বলছি? একটা দুটো তিনটে লাট বার করে দিল, যে কটা গেঞ্জি বা কাপড় ধরবেন ছোট বাচ্চা, সবটাই কার্টুন। একটা সময় বাবা মা বলছে এ ঘুরে ঘুরে পাওয়া যাবে না, বাচ্চা মানুষ নিয়ে নিত। ঘটছে না ঘটে না? আমাদের যুবক ছেলেদের মধ্যে দেখবেন মাঝে মাঝে এখন এরা পোশাক পরছে, পোশাকের মধ্যে কোনো প্রাণীর ছবি, কোন খেলোয়াড়ের ছবি, কোন জীবজন্তুর ছবি, এই সমস্ত পোশাক ইদানিং দেখছি কিছু ছেলেরা পড়ছে কি পরে না। আব্বা বাড়ি আসলে ছেলেটা বললো আব্বা আমার জামা বা গেঞ্জি লাগবে। আব্বা মাথার ঘাম পায়ে ফেলা পয়সা রোজগার করে এনে কষ্টের টাকা দিয়ে বাচ্চাকে একটা পোশাক কিনে দিল। পোশাকটা খুব দামি এবং কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর, ডিজাইন কালার নকশা খুব চকচকে ঝকঝকে। ছেলেটা পরেছে, আব্বা বলছে কচিনা তোকে হেভি লাগছে। ওর বন্ধু বান্ধবের কাছে গেলে গেঞ্জিটা কিরকম লাগছে বলতো, ওর বন্ধু বান্ধব বলছে তোকে তো হেভি মানাচ্ছে, বলছে আমারও ভালো লাগছে। কিন্তু ওই পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে, কোনো জীবজন্তুর ছবি থাকে, ওর আব্বার কাছে যত ভালো লাগুক, ওর মার কাছে যত ভালো লাগুক, বন্ধু বান্ধবের কাছে যত ভালো লাগুক, নিজের কাছে যত ভালো লাগুক, ও ভালোর মূল্য কবরের হাসরে 1 পয়সা আছে। তারা আমরা এই সমস্ত পোশাক ভালো মনে করে কিনছি, আর আমরা দেখে দেখে ভালো বলছি। এটা কি প্রকৃত ভালো? প্রকৃত ভালো নয়। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে, প্রকৃত ভালোকে একটু ক্লিয়ার করলে তবেই আমরা ভালো হতে পারবো। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে শহর এলাকায় দেখবেন আমাদের ঘরের মায়েদের মেয়েদের মধ্যে পর্দার বিধান মানার পরিবেশ আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে। আজকে দিনে দেখবেন শহর এলাকায় আজকে যুবতী মেয়েগুলো পর্দার মধ্যে থাকে না, বিশেষ করে শহর এলাকাতে বেশি। গভীরভাবে দেখবেন, আমি এটা বোঝাতে চাইছি, আজকে একটা সাবালিকা মেয়ে 16 বা 18 বছর যদি বয়স হয়, 14-15 বছর যদি বয়স হয়, ওই মেয়েটাকে আব্বা একটা পোশাক কিনে দিল, যে পোশাকটা শরীরের সঙ্গে টাইট ফিট, যত টাকা দাম হোক, পোশাকটা যত কোয়ালিটি সম্পূর্ণ হোক, যত ভালো মানের হোক, ওই পোশাকটা পরিধান করার পরে কোন সাবালিকা মেয়ে অথবা কোন কারো স্ত্রী যদি পর্দার হক আদায় না হয়, ওই পোশাকটা দুনিয়ার মানুষের চোখে যত ভালো লাগুক, ও ভালোর মূল্য কবরে আর হাসরে 1 পয়সা নেই। আছে কি? কোন একটা যুবতী মেয়ে বা কারোর স্ত্রী এখন একটা পোশাক পরলো, যে পোশাকটা টাইট ফিট, যে পোশাকে পর্দার হক আদায় হয় না, যে পোশাকে শরীরটা ভালো করে ঢাকা যায় না, যত দাম বেশি হোক, মানুষ যত ভালো বলুক, ও ভালোর মূল্য কবরের হাসরে 1 পয়সা কমা দামি যদি হতো, পোশাকটার মধ্যে সভ্যতা থাকতো, শালীনতা থাকতো, পর্দার হক আদায় হতো, ওই পর্দাটার কম দামও যদি হতো, কবরের হাসরে পোশাকটার দাম ছিল। কথা ঠিক না বেঠিক? চলুন আর একটা পয়েন্ট ক্লিয়ার করি। আসলে আমরা যা ভালো বলি সবটা ভালোটা বোঝাতে চাইছি, প্রকৃত ভালো কি সেটা আমাদের বুঝতে হবে, তাহলে ভালো কাজ করতে আমাদের সুবিধা হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বর্তমান সময়ে দেখবেন মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত ভালো ঘর বানাতে পারে। একটা বাড়ির পাশে মানুষ ঘর করেছে, আর একজন মানুষ যখন ঘরটা করছে মনে
মনে করছে আমার ঘরের ডিজাইন কালার নকশার কোনো ত্রুটি রাখবো না। কিছু কিছু ঘর বাড়ি আছে দেখবেন রাস্তার ধারে ঘর বাড়ি বানিয়েছে, ডিজাইন কালার নকশার জবাব নেই, মানুষ হেঁটে হেঁটে যায়, ঘরটা দেখে বলে খুব সুন্দর লাগছে। এরকম দৃশ্য চোখে পড়ে কি পড়ে না? তবে মনে রাখবেন, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, এটা বোঝানোর জন্য বলছি, যদি কেউ ওই ঘরটা যত সুন্দর করে বানাক, ডিজাইন কালার নকশা যত সুন্দর হোক, হাজার হাজার মানুষের চোখে যতই বেশি ভালো লাগুক, ওই ঘর নির্মাণের টাকা যদি পুরোটা সুদের আর ঘুষের টাকায় নির্মাণ হয়, ওই ঘরটা যদি অবৈধ জায়গায় নির্মাণ হয়, কারো জায়গা জবরদস্তি জোর করে দখল করে নির্মাণ করে, হাজার হাজার মানুষের চোখে যত ভালো লাগুক, ও ভালোর মূল্য কবরের হাসরে এক পয়সা নেই। আছে কি? আমরা যা ভালো মনে করি সবটা প্রকৃত ভালো নয়। আল্লাহর কাছে যদি ভালো হয়, কোরআনের বর্ণনায় যদি ভালো হয়, নবীর কথায় যদি ভালো হয়, হাদিসের আলোকে যদি ভালো হয়, কোরআনের ঘোষণায় যদি ভালো হয়, ওটা প্রকৃত ভালো। আর বাকি যা ভালো মনে করে ওটা প্রকৃত ভালো নয়। বুঝতে পারছেন? তাহলে আমাদের জীবন, আমি যত বড় নেতা হই, আমি যত বড় হুজুর হই, আমার যত ভালো দামি সার্টিফিকেট থাকুক, দুনিয়ার মানুষ আমাকে যত বড় ভাবুক, দুনিয়ার মানুষ আমাকে যত বেশি সম্মান করুক, আমার চেহারা যত সৌন্দর্য হোক, আমার বংশের নাম যত উঁচু হোক, আমার পরনার কাপড় যত দামি হোক, যদি আমার জিন্দেগির উপরে আল্লাহ সন্তুষ্ট না হয়, জীবনের জিন্দেগির মূল্য কবরের হাসরে এক পয়সা নেই। কথা ঠিক না ঠিক? মাঝে মাঝে বলি, আমার এই জামা লুঙ্গি আর পাঞ্জাবি টুপিটা এটা আলেম নয়, আমার আচরণটাই আলেম। কি? আমার বড় জামা, আমার মুখ ভরা দাড়ি, আমার মাথায় টুপি, আমার একটা মাদ্রাসা সার্টিফিকেট দেখে বলবো আমি আলেম। আমি যদি নবীর সুন্নাত না মানি, আমার ভিতরে ইসলামিক জীবন ব্যবস্থা না থাকে, আমি যদি ইসলামের অনুসারী না হই, ও সার্টিফিকেট দেখিয়ে, ও জামা দেখে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? কথা বুঝতে পারছেন কি? আলোচনা বুঝতে পারছেন? ওয়াজ কিন্তু বোঝা জিনিস, বুঝে নেওয়া জিনিস। আবারও বলছি, মানুষের মন জয় করা সহজ, হক আদায় করা কঠিন। মন জয় করা সহজ, হক আদায় করা অনেক রকম ওদের কোয়ালিটি আছে। আমি যদি মনে করি একটা লম্বা ঘটনা ধরে আপনাদেরকে 2 ঘন্টা বসে রাখবো, অনেক সহজ, কিন্তু এখানে আমাদের জীবনে অনেক ঘাটতি আছে, আমাদের জীবন বিপদমুখী আছে, আমাদের জীবনটা আল্লাহর পছন্দের মতো করতে পারি না। ভালোবেসে বুকে টেনে ইসলাম বুঝিয়ে দিয়ে আমাদের জীবনটাকে ইসলামের আলো আলোকিত করার আপ্রাণ চেষ্টা আমাদের করা দরকার আছে না? আছে না? সম্মানিত ভাইরা, বিশ্বাস করুন, এখানে আমি কোরআনের কথা বলছি, নবীর কথা বলছি, আল্লাহর কথা বলছি, এর থেকে ভালো কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই কথা যদি পৃথিবীর কারো ভালো না লাগে, এতে দুঃখ করারও কোনো জায়গা নেই। কথা বুঝতে পারছেন? চলুন আরেকটু ব্যাখ্যা দেই, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সূরা আল-কাসুরা তুল মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা করছিলাম। কোরআনুল কারীমের 67 নম্বর সূরা 29 পারা শুরুতে পাবেন সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছি, যেটা আমার আপনার দুনিয়ার হায়াতে জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কতটুকু ভালো কাজ করে আসতে পারো। এখানে ভালো কাজ বলতে কোরআনে যেটা ভালো বলা হয়েছে, নবী যেটা ভালো বলেছেন, ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে যেটা ভালো, ওই ভালো যদি না করি, ওইটাকে ভালো মনে যদি না করি, এর বাইরে যত ভালো মনে করি আর ভালো বলি, ও ভালোর মূল্য দুনিয়ায় থাকতে পারে, কবরে আর হাসরে নেই। ও ভাইরা, বাবাজিরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বলুন তো দেখি, আমাদের সন্তানদের উপরে বাবা মার মায়া বেশি না কম? সন্তানরা বাবা মাকে মায়া মহব্বত করে কি করে না? করে কি করে না? একটা ছেলে, তার আব্বা যদি মদখোর হয়, তার সামনে ওর আব্বার বদনাম যদি কেউ করে, ছেলে হিসেবে মনে কষ্ট লাগে কি লাগে? রেসপন্স দেন, লাগে কি লাগে না? আবার দেখবেন একটা ছেলেকে, তার সন্তানকে যদি অন্য কোনো মানুষ তার সামনে খারাপ বলে, তার মনে কষ্ট লাগে। এখানে একটা সিচুয়েশন বোঝাই, আমাদের সন্তানকে আমরা ছোট থেকে খুব আদর যত্ন করে লালন পালন করি, তাই না? খুব আদর যত্ন করে লালন পালন করি। যতদিন ছেলে মেয়ে আমাদের কথা মতো চলে, ওই ছেলে মেয়ের বদনাম কি বাপ মা করতে পারে?
একটা সময় তো ঝগড়া হয়, একটা সময় তো বাবা মার কথা শোনে না, বাবা মাকে আঘাত দেয়, তখন মনের কষ্টে বলে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হলো না, আমার ছেলেটা আমাকে মেরেছে, আমার ছেলেটা আমাকে গালি দিয়েছে। বেয়াদব কিছু ছেলে পুলে আছে না? কখন বদনাম করে? যখন ঝগড়া হয় অথবা অবাধ্য হয়। কিন্তু যতদিন বাবা মার কথা মতো চলে, কেউ সন্তানকে খারাপ বলে? খারাপ বলে না। আরেকটু ক্লিয়ার করি, যখন একটা ছেলের বিবাহের পর্যাপ্ত বয়স হয়, গার্জেন বেঁচে থাকা অবস্থায় ছেলেটাকে বিবাহের জন্য তারও একটা চেষ্টা থাকে কি থাকে না? কিনা বাবা আশা করে আমার ছেলেটা বড় হয়েছে, বিবাহ দেওয়ার মতো বয়স হয়ে গেছে, তাহলে একটা ভালো মেয়ের সন্ধান করতে হবে, এমন একটা বৌমা আসবে বাড়িটা যেন আলো হয়ে থাকে, তার আখলাক যেন ভালো হয়, দেখতে শুনতে যেন ভালো হয়, জ্ঞান যেন ভালো হয়, বংশ যেন ভালো হয়, সব ভালো খোঁজে, সব ভালো। তারপরে পরীক্ষায় ফেল করে কি? তারপরেও এটা একটা কঠিন পরীক্ষা, তাই তো নাকি? হ্যাঁ, ভালো উপর থেকে দেখে আনলেও মাঝে মাঝে ঘরে এসে আগুন জ্বলে যায়। ও আগুন তাবিজেও নেবে না, নদীর পানিতেও নেবে না, মেম্বার প্রধান এসে নিমতে পারে না। মাঝে মাঝে কিছু কিছু ঘর ভালো, কিন্তু ঘরে আগুন নেবানো কঠিন। কিছু কিছু বউ মাঝে কেউটে সাপের থেকে বিষ বেশি, মারাত্মক ব্যাপার। যাই হোক, বাপজিরা ভাই যে কথা বলছিলাম, তাহলে ছেলেকে বিবাহে দেবে, মেয়ে দেখতে গেল, মেয়ের বাড়িতে গার্জেন হিসেবে যায় কি যায় না? যায়। আচ্ছা, মনে করুন মেয়ের বাড়িতে মেয়ে দেখতে গেলেন ছেলেকে বিবাহ দেওয়ার জন্য, সেই বাড়িতে গিয়ে ছেলের বদনাম করবে? যদি বদনাম করে কি বলবে? লোকটা পাগল। কি বলবে? লোকটা পাগলা আছে, বোঝে না, ছেলের বিয়ে দেবে বলে আমার বাড়ি মেয়ে দেখছে, ছেলের বদনাম করছে। এরকম বদনাম কি কেউ করে? বরং ছেলের ভিতরে যা কোয়ালিটি আছে তার থেকে বাড়িয়ে বলে মাল দরকার। কি দরকার? মাল নেওয়া বন্ধ হয়নি, উপর থেকে সব বড় লোক, ভিতরে ভিতরে সব ছোট লোক। কথা রাগ করছেন নাকি? হ্যাঁ, লোকে খারাপ বলবে, গ্রামের মানুষ খারাপ বলবে, মান সম্মান লাগবে যে দাবি করে নিয়েছে, ভিতরে ভিতরে চুক্তি থাকে। যখন ঘটক বা উকিল যারা ওকালতি করে, ঘটক বলে দেখ কি খবর, কি বললো, আপনার কিছু চিন্তা করতে হবে না, সব দিয়ে দেবে, কথা বলে নিয়েছি। সামনে দেখাশোনায় বলছে কি দাবি দাবা আছে, বলে কোনো দাবি দাবা নাই, ভিতর থেকে সেটিং করা আছে না নেই? এটা এক শ্রেণীর মানুষ। আবার এক শ্রেণীর মানুষ আছে প্রকাশ্যে বলেছে আমার কোনো দাবি নেই, মনে করেছিল না চাইতে মাল সব দিয়ে দেবে। 6 মাস হয়ে গেল মাল আসেনি, মেয়েটা সংসার করা কঠিন হয়ে যাচ্ছে। জামাই বাইরে ঘরে মনে হবে বড় লোক, ভদ্রলোক, বাইরে গিয়ে ভাব নেবে, কথাবার্তা বলবে, মনে হবে আল্লাহর ওলি মানুষ, কিন্তু ভিতরটা জঘন্য, ভিতরটা সেই ছোট লোকই চিন্তাধারা, রূপটা পরিবর্তন। একটা বাড়ির বউমা আসে, সব থেকে ভালো জানে তার শ্বশুর বাড়ির লোক কতটা ছোট লোক আর বড় লোক। যদি জিনিসপত্র 6 মাসের মধ্যে বাপ গুছিয়ে দিতে না পেরেছে, তখন বিভিন্ন রকম টর্চার ওই বউমার উপর হয় কি হয় না? কথা বাস্তব না বাস্তব? তাহলে আজকে ছেলের বাবা, যারা সন্তানের বাবা, এরা ছেলে দেখতে গিয়ে, মেয়ে দেখতে গিয়ে, ছেলের জন্য বৌমা খুঁজতে গিয়ে ছেলের বদনাম করে না? করে কি? জামাই খুঁজতে গিয়ে মেয়ের বদনাম করে না। ছেলে আর মেয়ে যতটা ভালো, তার থেকে বাড়িয়ে বলে আমার ছেলের মতো ছেলে নেই। এখন সব বড় বড় মোবাইল ছবি নিয়ে ঘুরছে, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। কি বলে? ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে। বিশ্বাস করুন, আমাদের কাছে আমাদের সন্তান যত ভালো মনে করি, সোনার মানিক বলি, কলিজার টুকরা বলি, হীরের দোলা বলি, যতই ভালো বলি, মোবাইলে ছবি নিয়ে ঘুরি আমার ছেলের মতো ছেলে নেই। ওর ভিতরে যদি নামাজ না থাকে, ওর ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, ওর ভিতরে যদি পরহেজগারিতা না থাকে, ওর ভিতরে যদি নবীর সুন্নাত না থাকে, ওর চেহারা যত ভালো হোক, ওর সার্টিফিকেট যত দামি হোক, ও যত বড় ডক্টর, মাস্টার আর হুজুর হোক, ও যদি ইসলাম মাননেওয়ালা না হয়, নবীর কথা মতো জীবন তৈরি করে না করে, আল্লাহর কথা মতো জীবন তৈরি না করে, ও ভালোর মূল্য কবর আর হাসরে 1 পয়সা। এবারে বলুন, আমরা যা জীবন তৈরি করেছি, আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমাদের খারাপ বললে রেগে যায়, আর ভালো বললে এটা আমাদের জীবনের, সমাজের মানুষের, ম্যাক্সিমাম মানুষের একটা বড় রোগ। যত খারাপ হোক ওকে খারাপ বলা যাবে না, ভালো বলতে হবে। খুশি কি রাগ করছেন? ও যত খারাপ হোক সামনে বলবেন তোর মতো মানুষ নেই, তোর মন ভালো। কিছু মানুষ আছে সামনে প্রশংসা করে, আর খারাপ মানুষও, আজকে মানুষ খারাপ হয়েও মানুষের কাছ থেকে ভালো শোনার আশা করে, কিন্তু নিজেকে ভালো করব, নিজেকে আল্লাহর পছন্দের মতো জীবন তৈরি করবো, আল্লাহর পছন্দের মতো সাজাবো, এই চিন্তাধারাতে বেরিয়ে এসেছে। আমি খারাপ, আমাকে খারাপ বলো না, ভালো ভালো, খুশি হয়ে যায়। এটা একটা কঠিন রোগ। কথা ঠিক না বেঠিক? ও খারাপ, ওকে খারাপ বলা যাবে না, ওকে ভালো বলতে হবে। এটা একটা কঠিন রোগ। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ছেলে মেয়েদের যা ভালো বলি আর ভালো মনে করি, আমাদের ছেলে মেয়ের ভিতরে নামাজ না থাকলে আল্লাহর কাছে ভালো হবে?
কবরে ভালো হবে। আমরা আমাদের যতই বংশ ভালো মনে করি, যতই দামি জামা পরি, যতই বড় নেতা মনে করি, যতই বড় হুজুর মনে করি, হাজি মনে করি, যতই বড় ভালো মানুষ মনে করি, মানুষ আমাদের যত ভালো বলুক, এই জিন্দেগির উপরে আল্লাহ খুশি না হলে এই ভালোর মূল্য কবরে হাসরে কোনো দাম আছে? কোনো দাম? তাহলে জীবনটা আল্লাহর পছন্দের মতো করতে হবে। আর আল্লাহর পছন্দের মতো করতে গেলেই যা ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আমরা আল্লাহ এবং রাসূলের কাছ থেকে, আল্লাহর কোরআনের মাধ্যম থেকে, নবীর জবান থেকে যা কিছু ইসলামের মধ্যে পেয়েছি, এগুলো যেমন বিশ্বাস করেছি, মুখ দিয়ে স্বীকার করেছি, তেমনি আমল করতে হবে। চলুন একজন সাহাবার আদর্শ একটু সংক্ষেপে তুলে ধরি, তাহলে ভালো জীবন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বোঝাতে চাইছিলাম চেহারা যত ভালো হোক, জামা কাপড় যত ভালো হোক, আমি নিজেকে যত ভালো মনে করি, আমার এলাকার মানুষ আমাকে যত ভালো বলুক, আমি আমার সন্তানকে যত ভালো মনে করি, আমি আমার বাবা মাকে যত ভালো মনে করি, মনে রাখবেন আল্লাহ দৃষ্টিতে যদি ভালো না হয়, কোরআন হাদিসের আলো দৃষ্টিতে যদি ভালো না হয়, আমার ভিতরে যদি ইসলামের আলো না থাকে, আমি যদি রাসূলুল্লাহ সুন্নাত তরিকায় জীবন তৈরি করতে না পারি, দুনিয়ার মানুষ যদি আমায় বড় নেতা মনে করে, দুনিয়ার মানুষ যদি আমাকে বড় হুজুর মনে করে, দুনিয়ার মানুষ যদি আমাকে বড় ধনী মনে করে, এই বড় পরিচয় দিয়ে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিশ্বের মানুষকে বুঝিয়ে দিলেন প্রকৃত ভালোটা কি। দুনিয়ার জমিনে ওই মানুষটার জীবনটা পৃথিবীর মানুষের কাছে শিক্ষার জন্য উদাহরণ দেওয়া যায় কি যায় না। যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা হাড়ির তলা থেকে কালো, আমি কালো, আপনি কালো, ওই কালো নয়, হাড়ির তলা থেকে কালো। অনেক কালো মানুষের চেহারা সৌন্দর্য আছে, ফেস কাটিং ভালো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর ফেস কাটিংও দেখতে ভালো নয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার কোন স্কুল কলেজের বড় সার্টিফিকেট ছিল না, তিনি বড় নেতা মন্ত্রী ছিলেন না, তিনি ব্যক্তিগতভাবে 1 শতক জমিরও মালিক ছিলেন না, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। আল্লাহকে মেনে নিয়েছেন, আমার নবীকে মেনে নিয়েছেন, আমার আল্লাহ যাতে খুশি হয়, আমার রাসূল যাতে খুশি হয়, সেই রকম জীবন তৈরি করেছেন। যার দুনিয়ায় কোনো বড় নেতার পরিচয় ছিল না, দুনিয়ার কোন স্কুল কলেজের ইউনিভার্সিটির সার্টিফিকেট ছিল না, কিন্তু আল্লাহ আর রাসূলকে মানার মতো মেনে নেওয়ার কারণে, কোরআনের আলোয় জীবনটাকে সাজানোর কারণে, নবীর সুন্নাতটাকে বুকে জায়গা দেওয়ার কারণে ওই মানুষটার জীবনটা আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেল। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু জমিনে হাঁটতেন, আর তার পায়ের আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যেত। যে বেলাল রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে হেঁটে যেতেন, তার পায়ের আওয়াজটা নবী আমার জান্নাতে শুনতে পেতেন। তার কি অনেক বড় নেতার পরিচয় ছিল? ছিল না। চেহারা খুব সৌন্দর্য ছিল? ছিল না। স্কুল কলেজ ইউনিভার্সিটির বড় সার্টিফিকেট ছিল? ছিল। একটা সার্টিফিকেট তারা ছিল, আল্লাহকে মেনেছি মানার মতো। একটা সার্টিফিকেট তারা ছিল, রাসূলকে মেনেছি মুখে মুখে নয়, মানার মতো। তার জীবনটা কোরআন এবং হাদিস অনুযায়ী তৈরি করেছিলেন। তিনি জমিনে হাঁটতেন, এরকম একজন মানুষ, তার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে শোনা যেত। জোরে বলুন, জোরে বলেন নারে তাকবীর। তাহলে আমাদের যতই বড় সার্টিফিকেট হোক, চেহারা যত সুন্দর হোক, যত বড় হুজুর পরিচয় দেয়, যত বড় নেতা হয়, যত বড় ধনী হয়, দুনিয়ার মানুষ আমাকে হুজুর আর নেতা মনে করুক, বাবু বাবু করুক, স্যার স্যার বলে মুখে ফেনা তুলে দেখ, আমার ভিতরে আল্লাহর হুকুম মানার মতো সেই চিন্তাধারা না থাকলে, আমি যদি নবীর সুন্নাত তরিকায় জীবনটা সাজাতে না পারি, আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা তৈরি করতে না পারি, দুনিয়ার মানুষের ওই সার্টিফিকেটের কচুর পাতার মতো কোনো মূল্য নেই। কথা বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহকে মেনে নেওয়ার মতো মেনে নিয়েছিলেন, আমার রাসূলকে মানার মতো মেনে নিয়েছিলেন। তার একটা সার্টিফিকেট ছিল নিখুঁত, তিনি আল্লাহর হুকুমগুলো মানার মতো মেনেছেন, নবীর হুকুমগুলো মানার মতো মেনেছেন। আমার আল্লাহ
তার উপরে এতটা খুশি হয়ে গেলেন, এতটা সন্তুষ্ট হয়ে গেলেন, তিনি আজান দিতেন, শিন শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারতেন না। কেননা ঈমান আনার কারণে তার উপরে যে জুলুম অত্যাচার হয়েছিল, তার মনে উমাইয়া একটা লোহার টুকরা গরম করে উত্তপ্ত আগুনে দিয়ে লাল করে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। গালের অংশ কিছুটা পুড়ে গেল, জিহ্বাটা এতটা বেশি পুড়ে গিয়েছিল, সারা জীবনের জন্য তোতলা হয়ে গেলেন। কিন্তু তিনি আজান দিতেন, সিন শব্দ আর শিন শব্দ, এই শব্দগুলো উচ্চারণ করতে তার অসুবিধা ছিল। আশহাদু শব্দটা ভালো উচ্চারণ করতে পারতেন না, কিন্তু তার অন্তরে, তার কলিজায় আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এতটা বেশি জায়গা দিয়েছিলেন। আমার নবীর এতটা আশিক ছিলেন, তিনি আজান দিতেন, মদিনার মসজিদে নববী শরীফে আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। আরো জোরে বলুন। তাহলে এই জীবন আল্লাহর পছন্দের মতো যদি না হয়, যে দামি জামাটা কিছুই নেই, আজ দামি জামা পরে আছি, মরে গেলে এই জামাটাও খুলে ফেলে দেবে। আজকে ভালো ঘরে আছি, এসি রুমে আছি, টাইলস দেওয়া ঘরে আছি, মরে গেলে ওখান থেকে বার করে দেবে। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? कब्र को नहीं देखते हो, कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते। কবরের ধারে যাবেন, নিজের কবরটাকে মনে করবেন, নিজের কবরের কথা। কবরের ধারে যাই, নিজের কবরের কথাটা মনে করতে পারি না। কবি বলছেন, কখনো কি কবরের ধারে যাও না? ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথা মনে পড়ে না? দুনিয়ায় ক্ষমতার বল দেখায়, দুনিয়ায় লাঠির বল দেখায়, দুনিয়ায় নেতার পাওয়ার দেখায়, দুনিয়ায় পয়সার গরম দেখায়, দুনিয়ায় ইলমের গরম দেখায়। মরে গেলে দেখবেন, রাজা মরে গেলে যেমন কাফন, ভিক্ষুক মরে গেলে দুজনের গোসল দিয়ে কাফনে মুখ মোড়া, পাশাপাশি শুইয়ে দেবেন, মুখ দুটোই মোড়া আছে, খোলা নেই, কোনটা রাজার কোনটা ফকির বোঝা যাবে না। দুনিয়ায় দাদাগিরি চলে কবরে, দুনিয়ায় নেতাগিরি চলে কবরে, দুনিয়ায় গরম চলে, মাতব্বারি চলে কবরে, চলে হাসরে চলবে। আল্লাহর পছন্দের জীবন তৈরি করতে হবে। ভাঙা ঘরে বাস করেন, একটা ছেঁড়া জামা পরে, জামাটা সুন্নাত তরিকায় হোক, ডাল ভাত খান, ভাতটা হালাল খাদ্য হোক, আল্লাহর কাছে মাথা নত করেন। বিশ্বাস করুন, ওই জীবনের মূল্য আল্লাহর কাছে আছে। কথা ঠিক না বটু? দুনিয়ার মানুষ আপনাকে তুচ্ছ মনে করুক, আমার আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেইভাবে চলুন, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে কল্যাণ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব আল্লাহকে মেনার মতো মেনেছি, মুখে মানাটা যথেষ্ট নয়। যেমন আল্লাহর হুকুম মেনেছি, অন্তরে বিশ্বাস করেছি, তেমনি আমাল করতে হবে। চলুন আজকে আমরা জলসা কেন দিয়েছি, জলসা দিয়ে লাভ কি, এর একটা খোলাসা করব। জলসায় বসেছি, জলসা কেন দিয়েছি, জলসা দিয়ে লাভ কি হবে, এটা যদি না বুঝি, আজকে একদল মানুষ বলেই দিচ্ছে আমরা বুঝি না। তারা যখন বলে জলসা দিয়ে লাভ নেই, তখন আমাদের মাথা ঘুরে যাচ্ছে, তাই তো, কি হচ্ছে, কি বলছে, জলসা দিয়ে লাভ নেই, কথা শোনা যাচ্ছে কি যায় না? আমরা কি করতে বসেছি? জলসা কেন দেবেন, কিসের জন্য, লাভ আছে না ক্ষতি, দেওয়া যাবে কি যাবে না? জলসায় যখন দিয়েছে এর একটা খোলাসা দরকার আছে, আছে না নেই? আছে না? আছে। আসুন এর একটা ব্যাখ্যা আমি শেষের দিকে দেবো ইনশাআল্লাহ। যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু ছিল আমরা আল্লাহ এবং রাসূলের কথা মতো যা ইসলামের মধ্যে পেয়েছি, যেগুলো বিশ্বাস করেছি, যেগুলো মুখে স্বীকার করেছি, এগুলো আমল করতে পর্যাপ্ত পারছি না, পারবো কিভাবে, কেন পারি না, সেই রাস্তাটা খুঁজবো। আজকে এক শ্রেণীর মানুষ আছে, তারা গাফিল, তারা নাফরমান, আল্লাহর হুকুম যা কিছু জানা সত্ত্বেও তারা আমলের দিক থেকে অনেকটা পিছিয়ে। কথা ঠিক না ভাই? আমরা অনেকটা আমলের দিক থেকে পিছিয়ে, কেউ কম আর কেউ বেশি পিছিয়ে আমরা আছি। আমাদের জীবনে বহু ঘাটতি আছে। একটা আয়াত এক শ্রেণীর মানুষ আমল করে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসী বান্দা বান্দীরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। যেমন এক শ্রেণীর মানুষ সেই আয়াত থেকে নিজে বাঁচতে হবে এবং আহল পরিবার বর্গকে বাঁচাতে হবে। আমি ভালো হব, আমি নামাজি হব, আমি হাজি হব, আমি দিনদার হব, আমি সৎ পথে চলবো, আর আমার আহল পরিবার কোথায় যাবে, কিভাবে চলবে, হোশ খবর থাকবে না। এই জীবন ব্যবস্থা ইসলাম দেয়নি। তুমি ভালো হও, তোমার দ্বারা যতটুকু সাধ্যে কুলায় তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। হবে কি হবে? এই আয়াত থেকে এক শ্রেণীর মানুষ মনে করে একটা জলসা নেই, তাতে কি হয়, জলসা মনে, আমাদের কোরআনের মাহফিল মনে, সবরে সানির মজলিস মনে, একজন আলেম দাওয়াত দেওয়া হয়,
যে আলেমটা কোরআন হাদিসের কথা গুছিয়ে বলতে পারবে, এটাই তো। আমার এলাকার মানুষ আজকে বেলিয়ারা, তাই তো নাকি? হ্যাঁ, বেলিয়ারা গ্রামে একটা মাহফিল হলো, ৬ষ্ঠতম বার্ষিকী, প্রতি বছরের ন্যায় এবছর ঈদুল আজহা কুরবানির পরের দিন হয়ে থাকে। আল্লাহ জানে মাহফিলকে, কমিটিকে, গ্রামবাসীকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালো একটা দিন বেছে নিয়েছেন, কারণ এই ঈদকে কেন্দ্র করে দূর দূরান্তে যে সমস্ত ভাইরা কর্মসূত্রে থাকে ম্যাক্সিমাম মানুষ বাড়িতে আসে, একটু দেখা সাক্ষাৎ হলো, ঈদের আনন্দ উপভোগের সাথে আমরা এখান থেকে কোরআনের বাণী শুনে জীবনটাকে ইসলামের আলো সাজানো রাস্তা খুঁজে নেবো ইনশাআল্লাহ। তো কেন জলসা দিচ্ছেন, এর ফায়দা কি, কেন দেবেন, দেবেন না বন্ধ করে দেবেন? যারা বলছে জলসা দিয়ে লাভ নেই, তারা কতটুকু ঠিক বলছে না বেঠিক বলছে, এর একটা কোরআন হাদিসের একটা সুষ্ঠু সমাধান আমি শেষের দিকে দেবো। এটুকু পয়েন্ট আমি মাথায় রাখতে দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। এক শ্রেণীর মানুষ এই আয়াতটা আমল করে যে নিজে বাঁচো এবং জাহান্নামের আগুন থেকে আহাল পরিবার বর্গকে বাঁচাও। এই জন্য আলেমদের দাওয়াত করে। একটা ভালো বক্তা, সে যদি বাজেটওয়ালা বক্তা হয়, দাবিও করে, তারপরে বলছে লোকটা ভালো করে মানুষকে কোরআন হাদিস বোঝাবো না, কেন? মানুষ তার কথা শুনতে আগ্রহী। এই যেরকম একটা আলেম দাওয়াত করলো, আজকে বেলিয়ারা গ্রামের আশপাশ থেকে এই গ্রামবাসী সবাই এসে কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, নবীর আশিকদের প্রমাণ করে দেয় আমরা ঠান্ডা বর্ষার কাছে হেরে যাই না, ঠান্ডা বর্ষা আমাদের কাছে হেরে যায়। কথা ঠিক না বেঠিক? অতএব আজকে প্রচন্ড গরম আছে না? ফ্যান ছেড়ে দিয়েও যেন একটা অস্বস্তি ভাব। আলহামদুলিল্লাহ, এই গরমে আমরা আল্লাহর জন্য, রসুলের জন্য বসে আছি, এর বিনিময়ে বদলা যা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দেবেন। কখনো কখনো আমাদের এমনি সময় কারেন্ট থাকে না, তখন কোথায় যায় আল্লাহর জন্য? তবুও তো আলহামদুলিল্লাহ আপনাদের চতুর্দিকে একটা ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যদিও কষ্ট হয়, সবর করেন। এ কষ্ট কার জন্য করছি? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে জলসা দিলেন কেন? হুজুর আসবেন, দিন শরিয়াতের কথা বলবেন, কোরআনের বাণী বলবেন, মানুষ শুনবে, মানুষ ভালো হবে, মানুষ ভালো পথে চলবে। এবারে কমিটির দাবি থাকে, কি থাকে? হুজুর এসেছেন, হুজুর একটু ভালো করে ওয়াজ করেন যেন গ্রামের মানুষ নামাজি হয়ে যায়, এটা দাবি। হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, গ্রামের মানুষ যেন পর্দানশীন হয়ে যায়। হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, এলাকা যেন সুদ ঘুষ কমে যায়। এই সমস্ত দাবি আবদার আলেমদের কাছে বলে, এটা তো আবদার রাখবে। হুজুর আপনাদের কথা শুনবে, আপনারা এসেছেন, আপনি এসেছেন, আপনার কথা শোনার জন্য আমার এলাকার মানুষ, গ্রামের মানুষ আগ্রহী। আপনি গুছিয়ে বলবেন যাতে মানুষ একটু সচেতন হয়, এইটুকু আশা করে কি করে না? হুজুর এসে হুজুরদের মতো গুছিয়ে বলছে কি বলেন? বলছে চলুন। এখানে যখন বলে হচ্ছে না, হুজুর যুক্তি দিয়ে বলছে, রেফারেন্স দিয়ে বলছে, দলিল দিয়ে বলছে, যখন বলে হচ্ছে না, তখন এক শ্রেণীর মানুষ মনে করছে নরম করে যখন বলে হচ্ছে না, তাহলে গরম করে বললে হবে। তখন কিছু কিছু কমিটি কি বলছে, এমন একটা হুজুরকে আনবো যেন কড়া করে বলে। কোন জলসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে একটা কড়া বক্তাকে দাওয়াত করলো, হুজুরকে বলছে আপনি চালিয়ে যান, কোনো চিন্তা নেই, যতটুকু পারেন কড়া করে দেন, কোনো অসুবিধা নেই। সে হুজুর উঠে কড়া করে দিল। দিচ্ছে কি দেয়? দলিল দিয়ে কথা বলছে, ঘটনা দিয়ে কথা বলছে, উদাহরণ দিয়ে কথা বলছে, নরম করে বলছে, গরম করে বলছে। কোন হুজুর উঠে এরকম বলছে, তোদের হাতে না ধরে পায়ে ধরে বলছে তোরা নামাজ পড়, বলছে না? অনুরোধ করে বলছে, অনুনয় বিনয় করে বলছে, তোমাদেরকে কিভাবে বললে ভালো সেইভাবে ভালো বলছে, কি বলে? তারপরেও মানুষ কি ভালো হচ্ছে? ভালো হচ্ছে কি? আচ্ছা বলুন, এখান থেকে আমি ফজর পর্যন্ত বলবো আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, সবাই নামাজি হয়ে যাবে? হয়ে যাবে? আমি দলিল দিয়ে বলবো, এত নাম্বার পারা, এত নাম্বার পৃষ্ঠা, আয়াতগুলো আমি রেফারেন্স দিয়েছি, পারা পৃষ্ঠা দিয়েছি না দিয়েছি না? আমি দলিল দিয়ে বলবো আপনি নামাজ পড়েন, সবাইকে নামাজি হবে? আচ্ছা দলিল দিয়ে বলে হচ্ছে না, রেফারেন্স দিয়ে বলে হচ্ছে না, আমি যদি খুব কড়া করে বলি, কাল থেকে সব পর্দানশীল হয়ে যাবে, সুদ ঘুষ কমে যাবে, সুদ ঘুষও কমবে না, পর্দানশীলও হবে না। যখন নরম করে বলে হচ্ছে না, গরম করে বলে হচ্ছে না, রেফারেন্স দিয়ে বলে হচ্ছে না, ভালো হুজুর এনে হচ্ছে না, খুব উন্নত মানের ভালো মানে শিক্ষাগত যোগ্যতা আছে, ভালো খুব উচ্চ শিক্ষিত হুজুর এনেও হচ্ছে না, তখন এক শ্রেণীর মানুষ বলছে এত টাকা খরচা করে, এত বক্তাকে এত টাকা দিয়ে, এত লাইটিং প্যান্ডেল করে, জলসা দিয়ে যদি মানুষ ভালো না হয়, জলসা দিয়ে লাভ নেই। এটা বলছে কি বলে না? এটা যুক্তি কতটা আছে এরও ব্যাখ্যা দরকার আছে। তাহলে বলে যখন হচ্ছে না, তাহলে ভালো হবে কি করে? কথা মনে বুঝতে পারছেন না? তাহলে ভালো হবে কি করে? আচ্ছা বলুন, এখানে মনে করছেন যে আমি ভালো করতে এসেছি? না, আমি ভালো করতে আসি না। যদি ভালো করার ক্ষমতা আমার হাতে থাকতো, আমি 3 ঘন্টা কেন, 3 দিন কেন, 3 সপ্তাহ কেন, 3 মাস, 3 বছর থেকে ভালো করে দিয়ে যেতাম। আপনি যদি নিজের থেকে ভালো না হন, কোন হুজুর আপনাকে ভালো করতে পারবে না। আর যদি আমরা দায়িত্ববান না হই, কোরআন হাদিসের সঠিক দেখিয়ে দেওয়ার রাস্তায় না চলি, শুধু জলসা দিয়ে সমাজ পরিবর্তন হবে না।
আজকে জলসাকে যারা দায়ী করছে তাদের একটা সদুত্তর ইনশাআল্লাহ, এটা নোট রাখুন। জলসা কেন দিচ্ছি, যারা বলে জলসা দিয়ে লাভ নেই, তাদের উপযুক্ত জবাব আপনাদের শিখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর সে নিজেও শুনলে বাধ্য হবে না জলসা দেওয়া দরকার আছে কিনা, সে নিশ্চয়ই কোরআন হাদিসের কথাটা কেটে দিতে পারবে না। সম্মানিত ভাইরা, তাহলে পরিবর্তন কোন রাস্তায়? নিশ্চয়ই আছে। ইসলাম যদি জীবন ব্যবস্থা হয়, মানুষের জীবনের একটা সমস্যা আমরা পরিবর্তন হতে পারছি না, তাহলে সমাধান আছে না নেই? আছে না? সমাধান আছে। চলুন একটা উদাহরণ দেই। আমাদের যখন জ্বর হয়, জ্বর হলে আমরা বুঝতে পারি কি পারি না? বুঝতে পারি জ্বর হয়েছে, ডক্টরের কাছে গেলাম, ডক্টর শুধু একটা প্রেসক্রিপশন করে দেবে আপনার জ্বর। এটা কি সমাধান? এটা কি সমাধান? এটা সমাধান? ওই লোকটা বলবে দুষ, ঘোড়ার ডিম 300 টাকা ফি নিল, 500 টাকা ফিস নিল। একটা বড় ডাক্তারের কাছে গেলাম, জ্বর তো আমি তো বুঝতে পেরেছি, সে শুধু লিখে দিল একটা আপনার কিবা বলে দিল আপনার জ্বর। এটা সমাধান না। এটা কি সমাধান? এটা সমাধান? তাহলে একজন ডক্টরের কাছে গেলে ডক্টরের উচিত কি হবে? প্রাথমিক একটা চিকিৎসা নেবে। জ্বর তো অনেক রকম আছে, সর্দি কাশি যদি জ্বর হয় তাহলে 1-3 দিন ওষুধ দিল, খেয়ে কমলো, যদি না কমে আবার সময় নিল, এবারে ব্লাড টেস্ট করে, জ্বরটা ম্যালেরিয়া, টাইফয়েড না ডেঙ্গু, তারা পরীক্ষা করে এবং সেই পরীক্ষা করে রোগটাকে নিখুঁতভাবে নির্ণয় করে এবং ঔষধ দেয় এবং ডোজ বলে দেয়, ঔষধগুলো কিনে এই টাইমে খাবে, একটা সময়কে রোগী সুস্থ হয়। এখানে আসতে হবে। হুজুর যদি কড়া করে বলে, নরম করে বলে, গরম করে বলে, এই পর্যন্ত শুনে শেষ করলে সমাজ পরিবর্তন হবে না। এখানে আমাদের দায়িত্ব আছে, ওই দায়িত্ব পালন যদি না করি সমাজ পরিবর্তন সম্ভব নয়। এখানে আমি বলুন খুব কড়া করে বলবো, এক শ্রেণীর মানুষ বলবে যে, আমি মনে করুন যেখানে যারা নামাজ পড়ে না তাদেরকে খুব কড়া করে বললাম, তাদেরকে জ্যান্ত অবস্থা জাহান্নামে পাঠিয়ে দিলাম, যারা নামাজ পড়ে তারা মজা নেবে। দেখেছিস হুজুরটা দিল না, জবাব নেই। তাহলে আমি এখান থেকে যদি কোনো মানুষকে জ্যান্ত অবস্থায় জাহান্নামী প্রমাণ করতে পারি, পাশে একজন নামাজি নামাজ পড়ারও পড়ে না বলে ওকে দিচ্ছি বলে নামাজিটা খুশি হলো, আচ্ছা এটা লাভ কিছু হলো? আমার কথাগুলো বুঝবেন, অনেক রকম ওয়াজের কোয়ালিটি। আবারও বলছি, মনে করুন যারা পর্দা করেন, পর্দা না করলে জাহান্নামে যেতে হবে সেও জানে, নামাজ না পড়ে জাহান্নামে যেতে সেও জানে, হুজুরও জানে। একটু কাজটা করে বলে দিলাম, যারা পর্দা করে না পাশ থেকে একজন বলবে হুজুর যা দিল না মা বোনদের কোনো জবাব নেই, হেসে দিল। তাহলে একজনকে জাহান্নামী বলে দিলাম আর একজন হেসে দিল। আচ্ছা এটা কি সমাধান? কথা মনে বুঝতে পারছেন? একটা সমস্যা। আচ্ছা এরা সুদ ঘুষ খায়, খুব কড়া করে দিলাম, জানতে অবস্থা তাদের জাহান্নামে পাঠিয়ে দিলাম। কবরে কি রকম আযাব হবে? কেউ কেউ বলে আবার কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস করবে বলছে। তাহলে পাশ থেকে একজন বলছে হুজুর যা দিচ্ছে না, জবাব নেই। আচ্ছা এটা কি সমাধান? এটা কি? ওই লোকটা কিভাবে ইসলামের পথে আসবে? ওই লোকটার জীবনটা ঘাটতি হলো কোথা থেকে? ওই ঘাটতিগুলো পূরণ হবে কিভাবে? আগামী দিন ওই রকম ঘাটতি আমাদের বাচ্চাদের জীবনে যাতে না আসে, তার জন্য আমাদের যে করণীয়গুলো দরকার সেগুলো আমাদের পর্যালোচনা করা দরকার। কথা ঠিক না বেঠিক? চলুন, কেন আমাদের জীবনে ঘাটতি আর কিভাবে ঘাটতি পূরণ হবে আমি 4টে পয়েন্ট তুলে ধরবো। ইনশাআল্লাহ সকলের কাছে প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। এই পয়েন্টগুলো তুলে ধরে আমরা আল্লাহর হুকুম মানবো কিভাবে সে রাস্তা খুঁজে নেব এবং জলসা কেন দেব তার একটা রাস্তা খুঁজে নেব, সমাজ সমাপ্তর দিকে যাবো ইনশাআল্লাহ। অনেকক্ষণ একটু একঘেয়েমি লাগছে তো একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা বাঁকুড়া জেলার বেলিয়ারা গ্রামের ঐতিহ্য। যুবক ভাইরা সবাই মিলে মাঝে মাঝে বলে খুব জোর না যদি না আওয়াজ হয় অন্তত ভক্তির প্রতি জোর দেন। আওয়াজ খুব জোরে দিলাম কিন্তু ভক্তি নেই, আওয়াজটা একটু মিডিয়াম হোক, ভক্তিটা বেশি হোক, মন থেকে আল্লাহকে ডাকি। আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আসবে, আল্লাহ ডাকের মধ্যে একটা বরকত আসবে, এখানে রহমত বরকত নাজিল হবে। আমরা আল্লাহকে ডাকলে আমাদের ইমানি জাজবা তৈরি হবে, আল্লাহকে ডাকলে আমাদের অন্তরের ভিতরে ইমানি পাওয়ার বাড়বে ইনশাআল্লাহ। সবাই মিলে একসঙ্গে ভক্তি ভরে প্রাণ ভরে মিডিয়াম আওয়াজে ভক্তির সঙ্গে আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। কারণ মাঝে মাঝে একটু একঘেয়েমি চুপচাপ বসে আছেন, আমি একা বকে যাচ্ছি, ভালো লাগবে। আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলুন এই যে একসঙ্গে আওয়াজ ভালো লাগলো কি লাগলো? আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান বেলিয়ারা গ্রামবাসী বিন্দু, এ গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। এই জলসার কমিটি সাহেবানগণ, এই জলসার দাতা বিন্দু, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন তো? আচ্ছা আমি যদি চাইতাম আপনাদের মন জয় করতে পারতাম না? এখানে মন জয় করাটা বড় নয়, আমাদের জীবনে ঘাটতি পূরণটা
ঘাটতি পূরণটা উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য। আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে কোরআনের বাণী যদি ভালো না লাগে তাও শুনতে হবে, কারণ ওর থেকে ভালো কথা পৃথিবীতে আর কিছু। আল্লাহকে সন্তুষ্ট করা যদি উদ্দেশ্য হয়, নবীর কথাগুলো যদি বলি ওটা যদি ভালো না লাগে তারপরে ভালো লাগানো কি, ভালো লাগানো উচিত। আমাদের তো মনের একটা রোগ আছে, আমরা ভালো জিনিস ভালো মনে করি না। ভালো জিনিস ভালো, নামাজ পড়তে যদি ভালো লাগতো সবাই নামাজি হয়ে যেত, কি সুদ ঘুষ ছাড়তে যদি ভালো লাগতো সব সুদ ঘুষ মুক্ত হয়ে যেত, পর্দা করতে যদি ভালো লাগতো তাহলে সব তো পর্দা নশীনা হয়ে যেত। আমাদের ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে। এই জন্য দেখবেন এখানে এই যে মানুষগুলো বসেছে এর ভিতরে আল্লাহর মহব্বত কিছুটা আছে, নবীর মহব্বত কিছুটা আছে। এই জন্য আমরা ঠান্ডা গরমটা বুঝি না, আমরা আল্লাহকে রসুলকে ভালোবেসে বসেছি। আর বসাটাও যেন আল্লাহ এবং রসুলের জন্য হয়, সময় নেবেন ছেলে থাকে ঠান্ডা। চলুন তাহলে কেন পরিবর্তন হচ্ছে না, হবে কিভাবে সেটার কিছু প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। পরিবর্তন কেন হয় না, হবে কিভাবে, একটু জানা দরকার আছে, তাই তো নাকি? ইনশাআল্লাহ চারটে পয়েন্ট তুলে ধরে ক্লিয়ার হয়ে যাবে, কারণ পয়েন্ট তুলে ধরলে সহজে সকলের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। 1 2 3 4টে পয়েন্ট তুলে ধরবো, ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য ধারণ করে শুনুন ইনশাআল্লাহ, তারপরে ক্লিয়ারটা বুঝতে পারবেন, যেন পরিবর্তন রাস্তা আমরা খুঁজে নেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমি যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাক স্পষ্ট করে কোরআন শরীফে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দিরা, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে দরুদ শরীফ আল্লাহ